কিভাবে নূহ আলাইহিসসালাম নৌকা বানিয়েছিলেন, নূহ আলাইহিসসালাম নৌকায় কাদের উঠিয়েছিলেন এবং নৌকায় আরোহীদের সংখ্যা কত ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত নূহ আলাইহিসসালামের সময়কালে মহাপ্লাবন ইতিহাসে প্রমাণিত সত্য। পবিত্র কুরআনে কয়েকটি সূরা এই প্লাবন ও নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করা হয়েছে। কুরআনের পাশাপাশি বাইবেলেও এই ঘটনার বিবরণ রয়েছে। হযরত নূহ আলাইহিসসালামের সময়ে প্লাবনের কাহিনী মিলে যায় গ্রিক, মিশর, ভারত ও চীনের প্রাচীন সাহিত্যের সঙ্গে। বার্মা, মালয়েশিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলেও ওই ধরনের কিংবদন্তি প্রাচীনকাল থেকে চলে আসছে। এর আলোকে পরিষ্কার বোঝা যায় এ কাহিনী এমন এক যুগের যখন গোটা মানবগোষ্ঠী কোনো একটি ভূখণ্ডে বসবাস করত, যে যদি পাহাড়ে হযরত নূহ আলাইহিসসালামের নৌকা এসে থেমেছিল। তা কুর্দিস্তান অঞ্চলে ইবনে উমর দ্বীপের উপর উত্তর পূর্বে অবস্থিত। বাইবেলে এ নৌকার অবতরণের স্থানের নাম বলা হয়েছে আরারাত। আরারাত নামের ওই পর্বতমালা আর্মেনিয়া থেকে শুরু করে দক্ষিণ কুর্দিস্তান পর্যন্ত চলে গেছে। এ পর্বতপুঞ্জের একটি পাহাড়ের নাম জুদি, এটি আজও জুদি নামে খ্যাতি। হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলার পক্ষে নৌকা বানানোর নির্দেশের কথা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। তুমি একটি নৌকা তৈরি করো, এরপর যখন আমার আদেশ আসবে এবং চুল্লি প্লাবিত হবে, তখন নৌকায় তুলে নেবে প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের পক্ষে পূর্বে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের ছাড়া, এবং তুমি জালিমদের সম্পর্কে আমাকে কিছু বলবে না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। নূহ আলাইহিসসালাম নৌকা বানিয়েছিলেন যেভাবে, হযরত নূহ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা যখন নৌকা তৈরির নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি নিজেও নৌকা চিনতেন না এবং নৌকা সম্পর্কে কিছুই জানতেন না। আল্লাহ তাআলা নিজেই তাকে নৌকা তৈরির পদ্ধতি শিক্ষা দিয়েছেন ওহীর মাধ্যমে। ওই বিষয়ে পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে, আর আপনি নৌকা তৈরি করুন আমার তত্ত্বাবধানে ও ওহীর অনুসারে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও নির্মাণ কৌশল ওহীর মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত নূহ আলাইহিসসালামকে শিক্ষা দিয়েছেন। তিনি শালকাঠ দিয়ে ওই নৌকা তৈরি করেছিলেন। কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণনা হয়েছে যে নৌকাটি 300 গজ দীর্ঘ, 50 গজ প্রস্থ, 30 গজ উঁচু ও 3 তলা বিশিষ্ট ছিল। এর দুই পাশে অনেকগুলো জানালা ছিল। এভাবে ওহীর মাধ্যমে হযরত নূহ আলাইহিসসালামের হাতে নৌকা ও জাহান নির্মাণের শিল্পের গোড়াপত্তন হয়েছিল। এরপর যুগে যুগে তারা উন্নতি সাধিত হয়েছে। নৌকায় কাদের উঠানো হয়েছিল? নৌকা বানানোর পর হযরত নূহ আলাইহিসসালামকে প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তোলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নূহ আলাইহিসসালামের নৌকায় পৃথিবীর সব প্রাণী তোলা হয়নি, বরং যেসব প্রাণী স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে জন্ম হয় এবং পানির মধ্যে বেঁচে থাকতে পারে না, শুধু সেসব প্রাণী ও পশু পাখি উঠানো হয়েছিল, জলজ প্রাণী উঠানো হয়নি। ডাঙ্গায় যেসব প্রাণী পুরুষ স্ত্রীর মিলন ছাড়াই জন্ম নেয় তাও বাদ পড়েছে, যেমন পোকামাকড়, কীটপতঙ্গ। শুধু গরু, ছাগল, ঘোড়া, গাধা ইত্যাদি গৃহপালিত প্রয়োজনীয় পশু পাখি নৌকাতে উঠানো হয়েছিল। এরপর নূহ আলাইহিসসালামকে বেঈমান কাফিরদের বাদ দিয়ে শুধু ঈমানদারকে তোলার নির্দেশ দেওয়া হয়। সে সময় আল্লাহর উপর ঈমান আনা মানুষের সংখ্যা একেবারেই কম ছিল। সেই নৌকায় আরোহীদের সংখ্যা কত ছিল? নৌকায় আরোহণকারীদের সঠিক সংখ্যা কুরআন ও হাদিসে নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি। তবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নূহ আলাইহিসসালামের নৌকায় আরোহীদের মোট সংখ্যা ছিল 80 জন, যাদের মধ্যে হযরত নূহ আলাইহিসসালামের 3 ছেলে হাম, শাম, ইয়াফিস ও তাদের 3 জন স্ত্রী ছিল। নূহ আলাইহিসসালামের চতুর্থ ছেলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস না রাখায় সেও কাফিরদের সঙ্গে প্লাবনে ডুবে মারা যায়। ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।